কে ওধারে। তুমি উন্মাদ হয়ে গেছো, উন্মাদ। উন্মাদ? আমি উন্মাদ হয়েছি, আর তোমার ওই মেয়ে সবকিছু ঠিক আছে তাই তো? আল্লাহ করে মাথায় তুলে আর কত নাচবে? এই করেই তো ওর এই অবস্থা হয়েছে। মাংস রান্না তো অনেক সহজ, যদি সত্যি কিছু রান্না করে খাওয়াতে চাস তাহলে মাছ রান্না করে খাওয়া। আপি আর ভাবির মধ্যে রান্না রান্না ম্যাচ। আপি আপির মতো রাঁধলো আর ভাবি ভাবির মতো, আর সেটাকে বিচার করবে আব্বু। আমি তো আব্বু আর কোনো কথা হবে না। আর আপি প্লিজ তুই কিন্তু না করতে পারবি না। রৌদ্রোজ্জ্বল আকাশ আর কর্দমাক্ত মাঠ। বিশাল না না সরি। তো বন্ধুরা, আজকের এই সুন্দর ঝকমকে দিনে আপনাদের সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। আজকে আমরা দেখাবো একটি বিশেষ রান্নার। ভাইয়া একটু ঠিক করে ভিডিও করো না, আসো এদিকে আসো। কি করে দেখো না, হ্যাঁ ঠিক আছে। তো বন্ধুরা, কারিগরি অসুবিধার জন্য দুঃখিত। আজকে আমাদের বিশেষ আয়োজনে অংশগ্রহণ করছে দুটি বিশেষ দল, লাল দল এবং নীল দল। লাল দলে আছে আমাদের সবার প্রিয় তাথই আপি, এই হচ্ছে আমাদের তাথই আপি। এবং অন্য দলে আছে আমাদের আরেক প্রিয় ভাইয়া, ঠিক তো? হ্যাঁ, আমাদের সবার প্রিয় কিন্তু একটু বদরাগী রাফা ভাবি। যাই হোক, এই দুই দল 1 ঘন্টা করে সময় পাচ্ছে তাদের স্পেশাল ডিশ রান্না করার জন্য। আর এই প্রতিযোগিতার সম্মানিত বিচারক, জাজ এবং আম্পায়ার হচ্ছেন আমাদের সবার প্রিয়, আমাদের সবার অত্যন্ত ভালোবাসার আমাদের প্রিয় আব্বু আজমল হোসেন। 1 মিনিট আব্বু। বিচারক হিসেবে আব্বু আমাদের জানাবে কে সেরা রাঁধুনি, কিন্তু তার আগে আমরা জেনে নিব এই বিশেষ আয়োজন সম্পর্কে আব্বুর কি অভিমত। মাননীয় বিচারক, আপনার অনুভূতি জানিয়ে দিন। আজকের দিনটা সুন্দর, আর এই সুন্দর দিনটা আরো বিশেষ হয়েছে এই আয়োজনের কারণে। আজকের এই ঝকমকে রোদের দিনে সবার মধ্যে যেন আনন্দটা ঝকমক করে উঠেছে। তবে একটা কথা আমি বলতে চাই, যারা আজকে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে তাদের উদ্দেশ্য, খেলার মধ্যে হার জিত থাকবে। যে ভালো রাঁধুক অথবা যে খেতাবটা জিতুক সেটা বড় কথা নয়, সবার উপরে কথা হলো গিয়ে এই উৎসবটা উপভোগ করা। সেটা তো আমিই করব, উপভোগ আমি তাথইকে হারিয়েই করব। আজকে আমি প্রমাণ করে দিব আমি সেরা। তাহলে এক্ষুনি আমরা শুরু করে দিচ্ছি আমাদের রান্নার বিশেষ প্রতিযোগিতা। দুই দলকে অনুরোধ করছি নিজ নিজ পজিশনে অবস্থান নিতে। সো লাল দল এবং নীল দল গেট রেডি, কারণ কাউন্টডাউন শেষ হলে শুরু হয়ে যাবে তোমাদের রান্নার প্রতিযোগিতা। সবাই প্রস্তুত? তুমি ওই বদমাশ মেয়েটার পক্ষ নিয়েছো? বদমাশ হোক আর যাই হোক, আমি রাফার পক্ষই নেব। তা না হলে তো তোমার ছেলে আবার ওই যে তাথইয়ের গুণগানের চোটে অস্থির হয়ে যাবে। বাবা, তুমি কোনো টেনশন করো না, তুমি একা না, আমিও তাথই ভাবির দলে। বাবা, এরই মধ্যে ভাবি ডাক শুরু হয়ে গেল। ওই হারা দলের পক্ষ নিয়ে কি লাভ? এখনো সময় আছে, এই দলে চলে আয়। অসম্ভব, আজকে তাথই জিতবে। তাই নাকি? সময় আসুক, তখনই দেখতে পাবি কে হারে আর কে জিতে। আর ইমরুল ভাই, তোমার পোশাকের অবস্থা কেন? আমি দুই দলের সাপোর্টার, যে দল জিতবে আমি সেই দলের পক্ষে। তয় নীল দলের একটু কম সাপোর্ট করিবি, দেখ খালি ক্যাপটা পড়ছি। সবাই প্রস্তুত? তাহলে আমরা এখনই শুরু করে দিচ্ছি। রেডি, 1 ওকে স্টার্ট। তাথই 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 তাথই। রাফা 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 রাফা। আমরা জেনে নিব কে কি রান্না করছে। প্রথমে আপির কাছ থেকে জানতে চাই, আপি কি রান্না করছিস তুই? পুরান ঢাকার ঐতিহ্যবাহী চিকেন বিরিয়ানি। চিকেন বিরিয়ানি, ওয়াও। কি দিয়ে রান্না করছিস তুই? বাসমতি চাল আর মুরগি। গ্রেট সিলেকশন তাথই আপি, তোর হাতে যাই হবে তাই ফাটাফাটি।
তাহলে আমরা জানতে পারলাম তাথু আপি রান্না করছে বাসমতি চালের চিকেন বিরিয়ানি, আর এজন্য আপি বাসমতি চালের সাথে নিয়েছে ফ্রেশ চিকেন উইথ দেশি গাওয়া ঘি। তার সাথে আপি বিরিয়ানির জন্য ব্যবহার করছে আদা বাটা, জিরা বাটা, সরিষা বাটা। সরিষা বাটা? বেশ জাকি আয়োজন লাল দলের। এবার দেখি নীল দলের কি অবস্থা। মনে হচ্ছে নীল দল মানে রাফা ভাবি একটু বেকায়দায় পড়ে গেছে। তো ভাবি তুমি কি রান্না করছো? কি হলো ভাবি, তুমি চুপ করে আছো কেন? রান্না করতে গিয়ে মশলার বদলে কি তুমি তোমার সাউন্ড কর্ড মানে গলা চুলায় দিয়ে দিয়েছো? উফ, ওই মহিলাটা কই? আমার উপর কি রাগ করেছে নাকি? আমি তো বানাবো পেট থাই নুডলস উইথ চিকেন আর কাজী ফুডসের নাগেট, কিন্তু এটা বলবো কিভাবে? কি হলো ভাবি, কিছু একটা বলো, না হয় আমি নিজেই দেখিনি। কাজী ফার্মসের ফ্রোজেন ফুড, খুব ভালো ভাবি, খুব ভালো। কিন্তু ভাবি ব্যাপারটা হলো আনারি কেউ, যেমন ধরো আমি যদি ভাজি তাহলেও কিন্তু টেস্ট একই রকমই থাকবে। না না ভাবি রাগ করো না, কাজী ফার্মসের ফ্রোজেন ফুড যে সেরা সেটা আমরা সবাই জানি। কি হলো ভাবি, কিছু একটা বলো, অন্তত একটা হ্যালো বলো। বিশাল, রাফা রান্নার কাজে ব্যস্ত, সে কি রান্না করবে সময় হলেই বলবে। তোমাদের কি মনে হয় কে জিতবে আজকে? তাথই 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 তাথই। ষাঁড়ের মতো নাম ধরে কেউ চেঁচালেই জিতে যাবে না। আমার দৃঢ় বিশ্বাস আজকে আর কেউ না, রাফাই জিতবে। বললেই হলো, আজকে জিতবে তাথই তাথই। তোমরা যতই চাও, তাথই ছাড়া কেউ জিতবে না এই প্রতিযোগিতা। কিন্তু এত বড় টুর্নামেন্ট হচ্ছে, আকাশ কই? কিরে, তোর ভাইয়া কোথায়? জানি না, আমার সাথে তো দেখা হয়নি, কথাও হয় নাই। আমরা দেখতে পাচ্ছি তাথই আপি এর মধ্যে মাংস মেরিনেট করা শুরু করে দিয়েছে, আর অন্যদিকে রাফা ভাবি কিরে কি হলো? না না ভাইয়া কিছু না। হ্যাঁ কই যেন ছিলাম? ও হ্যাঁ, রাফা ভাবি। হ্যাঁ, তো রাফা ভাবি কিছু একটা রান্না করছে আমরা দেখতে পাচ্ছি। রাফা ভাবি এই মাত্র নুডলস বের করে নিয়েছে, তার মানে রাফা ভাবি যেটা রান্না করছে সেটা হচ্ছে নুডলস সিদ্ধ। আজকে যদি আমি মরেও যাই তবু তোকে জিততে দিব না তাথই। আজকে আমি জিততে চাই, আমার জন্য না, আমি জিততে চাই আমার পরিবারের জন্য। এই ভাবি তোমার প্ল্যানটা কি একটু বলো তো? নুডলস দিয়ে তুমি কি রান্না করছো? কচুলতি? কি হলো ভাবি, সেই কখন থেকে তুমি চুপ? কিছু একটা তো বলো। থাম মিশাল, এভাবে তো হবে না। আগে থেকে খাবারের নাম না জানিয়ে রাখলে পরে তো বলবে যেটা বানিয়েছে ওটাই ঠিক। রাফাকে খাবারের নাম বলতেই হবে। কুটনি বুড়িটা যে কই, এখন না বলতে পারলে তো সোজা ধরা। বলো। পেট থাই নুডলস উইথ চিকেন নাগেটস। কি বললে? বলেছি পেট থাই নুডলস আর চিকেন নাগেটস, এটি আমার ডিশ। খুশি? আপা, এটা তুমি কি করছো? তুমি রাফা হয়ে রাফার কণ্ঠে কথা বলছো? বলছি ওই রাফার জন্য, যে করেই হোক ওই রাফাকে জিততেই হবে, যে কোনো মূল্যেই হোক ওই তাথইকে হারতেই হবে। এই মাত্র জানা গেল ভাবির মুখ থেকে তার ডিশের নাম পেট থাই নুডলস উইথ চিকেন নাগেটস। নামটাই এমন খটমটে, না জানি খাবারটা কেমন হয়। থ্যাংক ইউ। থ্যাংক ইউ দেওয়ার কিছু নেই, আমি তোমার জন্য কিছু করছি না। তুমি যা করেছিলে আমি ভেবেছিলাম আর আসবোই না, কিন্তু আজ এইখানে তাথইকে আমি জিততে দেব না কিছুতেই। আমি তো তাই চাই। আচ্ছা, তাথইর সব রান্না চালিয়ে পুড়িয়ে কয়লা করে দিলে কেমন হয়? অসম্ভব, এখন সবার সামনে এটা করলে ধরা পড়ে যাবে। তাহলে সময় হোক, সময় হলেই সব হবে। তাথই আপির কি হলো? আপি কি ভাবছিস? না মানে কাল রাতে একটা স্পেশাল মশলা তৈরি করেছিলাম, ওইটা খুঁজে পাচ্ছি না এখন। কি বলিস? টেবিলে তো থাকার কথা। শাবাশ আভা, দারুণ। কোথায় গেল? পাচ্ছি না কেন? জানতাম আকাশ ঠিকই সময় মতো চলে আসবে। আপনাকে হারানোর জন্য কিন্তু অনেকে ষড়যন্ত্র করছে, আপনি আরো একটু সাবধান হন।
চিন্তা করবেন না, কোনো ষড়যন্ত্রই কোনো কাজে আসবে না। তারপরও যে কোনো হেল্প লাগলে আমাকে জানাবেন, আমি আপনার পাশেই আছি। আমি একাই জিততে চাই, নিজের যোগ্যতায়। এই জেতার খুশিটা মিশাল, আব্বু সবাইকে দিতে চাই। রাফা ভাবি এরই মধ্যে সাফল্যের সাথে নুডলস নামিয়ে রাখতে সক্ষম হয়েছে। এবার ছাকার পালা। আর অন্যদিকে তাথই আপি মাংস মেরিনেট করা শুরু করে দিয়েছে। আপি কি হলো? তাড়াতাড়ি কর, পিছিয়ে যাচ্ছিস তো। আহা, কি স্মেল, কি দুর্দান্ত গন্ধ। আপির রান্না যে কতটা অসাধারণ হয়েছে সেটা এই স্মেলই বলে দিচ্ছে। কি করছেন আপনি? তাঁতের রান্না তো আসলেই অনেক ভালো হচ্ছে। তাথই, তুই তো একদম ফাটিয়ে দিয়েছিস। যে রান্না করছিস পুরো বাড়ি তো গন্ধে একেবারে মাতোয়ারা। একটু আঁচটা কমিয়ে দাও, নাহলে পুড়ে যাবে তো। দেখতে দেখতে আমরা শেষ সময় চলে এসেছি, আর মাত্র 5 মিনিট। দশ, 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1। ওকে, স্টপ, টাইমস আপ। এরই মধ্যে আমাদের রান্না পর্ব শেষ হয়েছে। রান্না হয়েছে পুরান ঢাকার ঐতিহ্যবাহী চিকেন বিরিয়ানি এবং পেট থাই নুডলস উইথ চিকেন নাগেটস। এবার তাহলে বিচারের পর্ব। দর্শক, আপনাদের কি মনে হয় কে জিতবে, রাফা ভাবি নাকি তাথই আপি? তাথই যেন জিতে, তাথই যেন জিতে। হ্যাঁ, যেমন রং হয়েছে খাবারের, তাথই না আবার জিতে যায়। কি ঘ্রাণ! ঘ্রাণেই তো অর্ধভোজন। ঘ্রাণটা তো সবই নয়, স্বাদটা আগে দেখো। মা, তাথইয়ের রান্না কত স্বাদ হবে সেটা তো দেখেই বোঝা যাচ্ছে। চল ওদিকটা যাই। আজ আর কোথাও যাওয়া হচ্ছে না আকাশ তোর, যতক্ষণ না আমি চাইছি। কেন এমন করছো তুমি? সময় হলেই দেখতে পাবি। সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছে ফাইনাল রেজাল্টে। সবার মধ্যে টেনশন, কে জিতবে। তাই মহামান্য বিচারকের কাছে আমার অনুরোধ, তাড়াতাড়ি যেন চূড়ান্ত ফলাফল তিনি আমাদেরকে জানিয়ে দেন। শোনো, ফলাফল জানানোর আগে একটা ছোট্ট ঘোষণা আছে। ঘোষণা? হ্যাঁ, এই প্রতিযোগিতায় যিনি বিজয়ী হবেন তাকে আমি ছোট্ট একটা উপহার দেব। গিফট? এই বুড়ো বুঝেই নিয়েছে তাথই জিতবে, সেজন্যই গিফট দেওয়ার কথা বলছে। এখন মিথ্যামিথ্যি হলেও তাথইকে জেতাবে। না রাফা, আমি আজমলকে যতটা চিনি সে ভুল বিচার করবে না। এখন তুমি কেমন রেঁধেছো তার উপর নির্ভর করবে। আমি তো ভালোই রেঁধেছি, ইউটিউব যেভাবে বলেছে সেভাবেই তো রেঁধেছি। ইউটিউব দেখে যদি রান্নাই করা যেত তাহলে তো সবই হতো রাফা। এখন তোমার রান্না খাওয়ার মতো হলেই হয়, তাহলেই সব হবে। দাও। অ্যাটেনশন, অ্যাটেনশন। এই যে হ্যাঁ, আমাদের মাননীয় বিচারক এর মধ্যে আমাদের কাছে পুরস্কার নিয়ে চলে এসেছেন। আমরা সবাই তার জন্য একটা হাততালি দেই। বাহ, ক্রাউন! এটা পড়লে তো আমাকে পুরো প্রিন্সেস মনে হবে। এই, তুমি এটা কি করেছো? তুমি আম্মার জিনিস বের করে নিয়ে এসছো? হ্যাঁ, আব্বা এটা বানিয়েছিলেন আম্মার জন্য।
আম্মা কখনো পড়ে। আম্মা বলেছে যদি কোনোদিন আমার কাউকে পছন্দ হয়, এটা দেওয়ার মতো মনে হয়, তাহলে আমি যেন তাকে সেটা দিই। তা আজকে যারা এই ছোট্ট পরিসরে এই বাড়িটিকে আনন্দে ভরিয়ে দিল, তারা ছাড়া এই মুকুটের যোগ্য কে হবে বলো? হয় তাথই, নয় রাফা। রাফা আসলো কোত্থেকে বাবা? রান্নার যে অবস্থা তা তো দেখেই বোঝা যাচ্ছে তাথই ছাড়া কেউ জিতবে না। তুমি তাড়াতাড়ি চেক করে বলো না, রেজাল্টটা দাও তাড়াতাড়ি। এই তুমি আগে রাপারটা খাচ্ছ না কেন? ঠান্ডা হয়ে গেলে খাবার তো ভালো লাগবে না। ঠিক আছে, প্রথমে তাহলে রাফারটাই টেস্ট করি। সবাই মিলে আমাকে ইচ্ছে করে হারাবে, আমি বুঝি না সেটা। ধুর, ওই সোনার মুকুট আর আমার হলো না। বাহ, ভালো, ভালো তো লাগছে, ভালো তো লাগছে। এটা যদি ভালো হয় তাহলে তো তাথইটা অমৃত হবে বাবা। ডেফিনেটলি। বাবা একবার খেলে কি হবে? একটু নুডলসটাও খেয়ে দেখেন না। এটাও ভালো। ভালো? ভালো মানে আরো ভালো হতে পারতো, তাহলে আমাদের তাথই আপির খাবার আরো অনেক বেশি ভালো হবে। তাহলে দেখে নেই আমরা আমাদের মহামান্য বিচারক আপিটাকে কি বলে। তাথই ভাবে জিতবে তো? আপা কি করছো তুমি? থামো। আপা যা করছেন তা করতে দাও। তুই আমাকে চ্যালেঞ্জ করেছিলি না? দেখ তোর সামনে তোর তাথইকে কি দশা আমি করি, তুই কিচ্ছু করতে পারবি না। এটা তো হয়। দারুণ তো। এক চামচ খেলে কি আর বোঝা যায় ড্যাড? পরের চামচটা একটু মুখে দিয়ে দেখেন না। রাভা, রান্না যখন করতে এসেছো তখন তো এটা বুঝতে পারো যে হাড়ির ভাত একটা টিপলেই বোঝা যায় সেদ্ধ হয়েছে কিনা। হ্যাঁ, পরীক্ষার জন্য না, তবে তাথইর রান্নাটা এত ভালো হয়েছে যে এটা আমি একদম পুরোটাই শেষ করতে পারবো। দাঁড়া, হাতাটা একটু গুছিয়ে নিই। কি হলো বাবা? পারুল, পারুল। কি হয়েছে আব্বু? আব্বু, আব্বু, আব্বু কি হয়েছে? বাবা, আব্বু, আব্বু, আরে কি? বাবা। না, যে হেরেছে এই মুকুটটা যে জিতেছে তাকে পরিয়ে দেবে। এই চক্রান্তের কথা জানিয়ে দিয়ে আসবো, সব জানিয়ে দিয়ে আসবো। ভালো, তুই জানিয়ে আসবি আর সবাই এটা বিশ্বাস করে নেবে না? আপনি যদি আমার সত্যিকারের বন্ধু হয়ে থাকেন তাহলে আমাকে বলুন, কার জন্য আমার বাবার চোখে পানি এসেছে? কার জন্য আমার ভাইয়ের মুখে হাসি মিলে গেছে? কার জন্য মিশালে মাথা হেট হয়ে গেছে? কার জন্য বলুন আমাকে, কার জন্য বলুন।